আসসালামু আলাইকুম। আমরা চলে আসলাম আমাদের প্রধানী এগ্রোর প্রজেক্ট ওয়ানে। আজকে আমরা আমাদের যে আঙুর গাছগুলো আছে সেগুলোর প্রুনিং শেষ, ডরমেক্স দেওয়া শেষ, ফাঙ্গিসাইড স্প্রে করা শেষ। এখন হচ্ছে আমরা এই যে জিআই তার আছে, জিআই তারের সাথে স্ট্রাইপিং করে দিব। আমরা আগেই স্ট্রাইপিং করা দরকার ছিল, আগে স্ট্রাইপিং করি নাই। ডরমেক্সটা দেওয়ার সুবিধার্থে আমরা স্ট্রাইপিংটা একটু পরে করব। এই যে আমরা চাইনিজ মেশিন কালেক্ট করছি স্ট্রাইপিংয়ের জন্য। খুব ইজিলি এটা স্ট্রাইপিং করা যাচ্ছে। এটা যেমন সময়ও কম লাগতেছে, তেমন জিনিসটাও অনেক সুন্দর এবং মজবুত। স্টপ করো। এটাতে যেমন সময় বাঁচে, তেমন জিনিসটা খুব মজবুত এবং সুন্দরও হয়। এটা আমরা জানি আমাদের এই ডালগুলা এরকম থাকবে না। এটা সময়ের সাথে সাথে এই ডালগুলো মোটা হবে। তখন আমরা যদি এগুলাকে দড়ি দিয়ে টাইং করতাম তাহলে এগুলা হয়ে যেত। যখন ডালগুলা মোটা হইতো তখন ডালের স্ট্রাইপিং কমপ্লিট করার পর আমাদের প্রজেক্ট ওয়ানের লুকটা অনেকটা এরকম আসছে, খুবই পরিপাটি। আমি আপনাদেরকে আগেই বলছিলাম স্ট্রাইপিংগুলো করলে একদম গাছগুলা খুব সুন্দরভাবে গোছালো থাকে। আপনি নিজেই হচ্ছে গাছগুলাকে সেট করে দিতে পারবেন, কোন ডালগুলা কিভাবে যাবে, কোন দিকে যাবে, কিভাবে ফল সেট হবে। এটা স্ট্রাইপিংয়ের পর আপনি নিজেই সেট করে দিতে পারবেন। আরেকটা সুবিধা হচ্ছে, আমরা যদি স্ট্রাইপিংটা না করে যদি এখানে রশি দিয়ে বাঁধতাম তাহলে একটা তো প্রবলেম আছেই, যেটা গাছটা যখন মোটা হবে রশিতে গাছটা কেটে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তাছাড়াও আরেকটা অনেক বড় সমস্যা হচ্ছে, এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু আমরা পুরা এই 20 শতকের যেই আমাদের প্রজেক্ট ওয়ানটা পুরাটা আমরা মাত্র একদিনের মধ্যে স্ট্রাইপিং কমপ্লিট করতে পারছি, যেটা অন্য কোনোভাবেই সম্ভব না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।